আমার ভাইরা, কোরআনের আমল এই দেশ থেকে এখন দিন দিন উঠে যাচ্ছে, অথচ কোরআনে আমি প্রায় 500 আমল পেয়েছি। কত? একটা আমলও আমাদের এই দেশে এখন চলে না। এদেশে আমল আছে, ওই বাবা ওই করেছে, দাদা এই করেছে, এই আমল চলছে। নবীর হাদিস ছিল কি, আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে এদের পুরস্কার দেবে কে? আল্লাহ। আমান দাআ ইলাইহি হাদা, নবীজি বলেন যারা কোরআন দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবে। না বুঝেননি? আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, যতদিন বেঁচে আছেন আপনাকে মানুষকে ডাকা লাগবে কি দিয়ে? নাকি বাবার জীবনী দিয়ে ডাকবেন যে আমার বাবা এই করেছে এই করেছে? আপনি যদি কোরআনের হেদায়েতের উপরে থাকতে চান, অবশ্যই কোরআন দিয়ে মানুষকে ডাকবেন। এই সহজ কথা যারা না বোঝার ভান করে আছেন, আমার আর কিছু করার নেই। হাদিসের শেষ কথা, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, তুমি যদি কোরআনের ডাকে সাড়া দাও তাহলে তোমাকেও আল্লাহ হেদায়েতের রাস্তা মুস্তাকিম সহজ করে দেবে। সুতরাং নবীর এই হাদিসের দিকে তাকিয়ে এতক্ষণ পর্যন্ত যারা কোরআন শোনার জন্য মন মানসিকতা তৈরি হয়ে গেছে, এখন বসে আছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখতে পান আর না পান, প্রত্যেকটি সৃষ্টি তৈরি করার পরে আল্লাহ মাত্র একবার করে আদেশ দিয়েছে তাদের। কয়বার? যেমন মৌমাছিকে আল্লাহ মাত্র একবার আদেশ দিয়েছিলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। সূরা নাহলের 68 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমি মৌমাছিকে একটা মাত্র আদেশ দিয়েছিলাম যে 3 জায়গায় তোমরা বাসা বাঁধবে, মানুষের ঘরের চালে অথবা গাছের ডালে অথবা পাহাড়ের চূড়ায়। নবী আপনি দেখবেন এই 3টা জায়গা ছাড়া মৌমাছিরা কোনো জায়গায় বাসা, ওদেরকে আদেশ দিয়েছে আল্লাহ কয়বার বলেন? পিপিলিকার নাম শুনেছি আমরা, পিঁপড়া। কোরআনে কারিমে আল্লাহ পিঁপড়া নামে একটা সূরা দিয়েছেন। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম যখন তার সৈন্যবাহিনী নিয়ে তিনি কোন জায়গায় রওনা হলেন, হঠাৎ করে দেখলেন পিপিলিকার একটা সর্দার তাদের কর্মী বাহিনীকে ডাক দিয়ে বলছে, হাত্তা ইদা আতাও আলা আছে ইয়া আইয়ুহা, এই শব্দটা ব্যবহার করা হয় জ্ঞানীদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? আয়াতের অর্থ কিন্তু ঠিক আছে। বিজ্ঞানী এই খ্রিস্টান উইলসন আমেরিকার এই লোক চিন্তা করছে আইয়ুহান শব্দটা তো ব্যবহার করা হয় জ্ঞানী মানুষদের জন্য, জ্ঞানী যারা তাদের ক্ষেত্রে। পিপিলিকার আবার কিসের জ্ঞান? পিপিলিকার জ্ঞান নেই। মানুষের জ্ঞান থাকে কোথায়? না, আপনি ঘুমাচ্ছেন। কোথায়? পৃথিবীতে যত সৃষ্টি আছে সব চাইতে বেশি কোষ পিপিলিকার মাথার ভেতরে আল্লাহ দিয়েছেন। 2.5 লক্ষ কোষ আছে পিপিলিকার মাথায়। আমাদের আছে 1,70,000, আর পিপিলিকার ওই ছোট্ট মাথার ভেতরে আল্লাহ কোষ দিয়েছেন 2.5 লাখ। আমাদের 1,70,000 থাকার পরেই যদি আমরা ইয়া আইয়ুহান শব্দটা আমাদের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করতে পারে, করে নাই? কোরআনে আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বা ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। তাহলে পিপিলিকাকেও ইয়া আইয়ুহান নাম, হে পিপিলিকা, হে পিপিলিকা, এই জ্ঞানবাচক শব্দটা ব্যবহার করেছেন এই কারণে বিজ্ঞান তার মাথা প্রমাণ করে দেখেছে এই মানুষের সাথে পিপিলিকার মাথার ভেতরে কোষ। সুবহানাল্লাহ বাড়িছে বলবো। কয়টা বেশি? 80,000 বেশি। আমাদের তো 1,70,000 আর ওর 2.5 লাখ। কত বেশি? কথা বলেন না কেন? 70 থেকে 80,000 কোষ ওদের মাথায় বেশি, অথচ পিপিলিকা কতটুকু? পৃথিবীর যত সৃষ্টি সবার পাকিস্তানি একটা,
আর পিপিলিকার পাকিস্তানি দুইটা, তো খুঁজেই পাওয়া যায় না। পাকিস্তানি কয়টা? এখানে 4টা তথ্য আমি পেয়েছি কোরআনে কারিমের আয়াত গবেষণা করে যারা লিখেছেন। 3 নম্বরে পৃথিবীতে প্রায় 22,000 প্রজাতির পিপিলিকা আছে, আর আমরা ইনসান আছি মাত্র 2 প্রকার, একটা নারী আর একটা পুরুষ। আর এদের ভেতরে আছে কত প্রকার? 22,000 প্রকার প্রজাতি আছে এদের। আমরাও আছি বিভিন্ন জাতিতে, আমাদের মাত্র 4,500 জাতি এই দুনিয়ায় আছে, আর পিপিলিকার ভেতরে জাতি হচ্ছে 22,500। সবচাইতে বড় আশ্চর্য লাগে, পিপিলিকা যে ডাক দিল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে আমার সভাসদবর্গ, হে আমার পিপিলিকারা, তোমরা সবাই প্রবেশ করো তোমাদের মাসাকিনাকুম ঘরে। তে পিপিলিকা শোনার মতো তো কোনো কান নেই। পিপিলিকার কান আছে? হ্যাঁ, কান নেই। আপনারা ধরে দেখবেন, কান নেই। তাহলে আয়াতটা ভুল না? কান নেই, তো ওরা ডাকলো কি করে? তো ডাকলি দিলে শোনা লাগবে না? শোনে কি দিয়ে মানুষ? তো কান যখন গবেষণা করে পাওয়া যায়নি, তখন ভুল ধরার চেষ্টা করে এখানে লাল দাগ মেরিস। এই উইলসন প্রায় কোরআনে কারিমের 53 জায়গায় লাল দাগ দিয়েছে, তার ভেতর এইটা, ইয়া ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিপিলিকার সর্দার ডাক দিয়েছে, পিপিলিকারা ডাক দিচ্ছে কি করে? তো কানই নেই। গবেষণাগারে পিপিলিকাকে প্রায় 3 বছর একাধারে গবেষণা করে দেখে, ওর পায়ের ভেতরে আল্লাহ একটা ভাইব্রেশন লাগিয়ে দিয়েছে, ওইটা দিয়ে সে শুনতে পাচ্ছে। আপনি পিপিলিকা ধরে পা ছিঁড়ে দেবেন, দেখবেন ও তালমাতাল হয়ে যাবে। ওই কয়েকদিন আগে মুসলমান হয়ে গেছে। কোরআনে আমি এরকম প্রায় 80টা তথ্য পেয়েছি অলরেডি আমার এই ছোট মেধায়। আপনার মাথা যেহেতু আরো বড়, আপনি আরো বেশি পাবেন। কোরআন থেকে আমার এইটাই মনে হয়েছে, পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ যেই দিন তৈরি করেছে সেই দিন একটা মাত্র আদেশ দিয়েছে। কয়টা? কিন্তু কিয়ামত পর্যন্ত ওরা একটা আদেশ মেনে যাবে। কোন জায়গায় কোন বৈপরীত্য আপনি পাবেন? কিন্তু মানুষকে আল্লাহ তৈরি করার পরে আদেশ দিয়েছেন 1টা, 2টা, 5টা। কয়টা? 500। এই কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন। পিপিলিকা অতটুকু করে একটাই দেবে, অসুবিধা নেই। কিন্তু আপনারে আমারে এত বড় সৃষ্টি আমরা, আমাদের দিয়েছে কত? দুঃখজনক হলেও সত্য, আজ আমরা একটাও মানতে পারি না। আমাদের বিধানগুলো শুধু লেখা আছে কাগজে। আমি যদি এখন একটা কাগজে এই যে এখানে লিখে দিই আগুন জ্বলন্ত আগুন, পুড়ে যাবে? যদি এই করে লিখে দিই পয়াকান্তন্নয় অথয় সাগরের পানি, ভিজে যাবে? এটা ভিজবে যদি আপনি সত্যি পানির ভেতরে ফেলে দেন। কথা বলেন না কেন? অবশ্যই পুড়ে যাবে যদি সত্যিকারের আগুনের ভেতরে ফেলে দেন। আল্লাহ পাক বলেন কোরআন আমি দিয়েছি এটা তো কায়েম করার জন্য। এটা যদি কায়েম না করে আন্দাজে শুধু লিখে রেখে দাও তাকের উপরে, টেবিলের উপরে শুধু জমাখে, কিয়ামত পর্যন্ত তোমরা কাঙ্ক্ষিত মানের শান্তি পাবে না। শান্তি যদি পেতে চাও এটা প্রতিষ্ঠা করে দেখাও। আমাদের আজকের তেলাওয়াত কি আয়াতের ভেতরে এরকম 10টা পয়েন্ট আছে। আমার আল্লাহর ক্ষমতা আছে 10টা স্পেশাল। কয়টা? বিশাল স্পেশাল ক্ষমতা 10টা আছে আজকের আয়াতের ভেতরে, যেটা আমরা আয়াতুল কুরসি হিসাবে জানি। কেউ যদি আয়াতুল কুরসির এই 10টা ক্ষমতা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ার পরে বিশ্বাস করে আমল করতে পারে, মরণের সময় তার আযাব হবে না। মরতে দেরি, কবরটা জান্নাত বানিয়ে দিতে আল্লাহ দেরি করবে না। তাহলে আয়াতুল কুরসির 10টা ক্ষমতা শুনে যাবেন না চলে যাবেন? এই 10টা ক্ষমতা যদি শুনে না শুনে চলে যান, আপনার তো মুসলমান হিসাবে ঘুমই আসবে না। কথা বলেন না কেন? শুনে যাবেন তো? কারা কারা 10টা ক্ষমতা শুনে যাবেন দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ।
এবার আপনি আর চাইতে পারবেন না। আমি যতক্ষণ আছি থাকবেন তো, এখন আধা ঘন্টা থাকা লাগবে। জবান খুলে আগে কোরআনের সোনালী আয়াত পড়া। কোরআনের ভেতরে এটা সর্বশ্রেষ্ঠ আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি হিসেবে যেটা আমরা জানি। কয়টা ক্ষমতা আছে এর ভেতরে? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ পর্যন্ত থাক। আয়াতুল কুরসি কি বললাম? কোরআন শরীফের ভেতরে সর্বশ্রেষ্ঠ আয়াত এটা। এর ভেতরে ইসমে আজম আছে। কি আছে? ইসমে আজম কি, এর আমল করলে কি হয়, আর এর আমলের ব্যতিক্রম ঘটালে কি হয়, এটা ওই আয়াতের ভেতরে আসবে ইনশাআল্লাহ। কোন আয়াত থেকে কথা শুনতে হলে শানে নজুল জানা লাগে, তার মানে প্রেক্ষাপট কি ছিল, এই আয়াত নাজিল হওয়ার কারণ কি। আমরা পেয়েছি তাফসিরে মাজহারির ভেতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন নবীজির উপরে কোন সময়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের অনেকগুলো খেজুর তিনি মসজিদে নববীর বারান্দায় জমা করলেন। রমজান মাসে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে গিয়ে দেখি নবীজি আমারে ডাক দিয়ে বলেন, আবু আইয়ুব এই খেজুরগুলো তুমি পাহারা দাও, যাকাতের খেজুর, সকালবেলা এগুলো আমি গরিবদের ভেতরে বন্টন করে দেব। হযরতে আইয়ুব বলেন, আবু আইয়ুব বলেন আমি সারা রাত পাহারা দিচ্ছি। গভীর রজনীতে দেখি এক চোর মসজিদে প্রবেশ করেছে, মোটা মোটা খেজুরগুলো সব তার ব্যাগের ভেতরে ঢোকাচ্ছে। হাত ধরলাম, এই নেওয়া যাবে না। চোর আমারে বলে নেওয়া যাবে না কেন? এগুলো তো আমাদের জন্যই নবীজি রেখেছেন, কারণ আমি গরিব মানুষ, সকালে তো আমাদেরকে নবী দেবে, আমি আগের থেকে নিয়ে যাচ্ছি, অসুবিধা কি? এক চোর মসজিদে ঢুকে ঘড়ি চুরি করছে। মুয়াজ্জিন আযান দিতে গিয়ে দেখে মসজিদের ঘড়ি অলরেডি পাড়তেছে। এই বেটা, মসজিদও মানো না? মানবো কেন? এই ঘরও আল্লাহর, আমিও আল্লাহ। আল্লাহর ঘরের মাল আল্লাহর বান্দা চুরি করছে, অসুবিধা নেই। হযরতে আবু আইয়ুব চিন্তা করলেন, সকালবেলা তো নবী এদেরকেই দেবে, আগে থেকে যখন নিয়ে যেতে চাই, যাক ঠিক আছে যা। সকালবেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে বললেন, আবু আইয়ুব চোর এসেছিল, ছেড়ে দিলে কেন? হযরতে আবু আইয়ুব বললেন, হুজুর ও গরিব মানুষ, আপনি তো ওদেরকেই দেবেন, এজন্য আমি আগের থেকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ও মিথ্যাবাদী ও ধোঁকাবাজ প্রতারক, ও তোমার সাথে চিট করেছে, ও আজকে রাতে আবার আসবে। হযরতে আবু আইয়ুব বলেন, আজকে আবার আসবে মানে আজকে আসুক, আমি ওরে দেখতেছি। গভীর রজনী, আজ আর ঘুম আসে না, চোর ধরবো, নবীজির কথা তো মিথ্যা হবে না, চোর আসবেই। ঠিক রাত 2টা-3টার দিকে চোর এসেছে, মোটা মোটা খাজুর গুলা যখন তুলতেছে, ডাক দিয়ে বলে, কালকে আমার ধোকা দিয়েছো, আজকে তোরে আর ছাড়া ছাড়ি নেই, জাপটা করে ধরেছে। চোর বলে, আমারে ছেড়ে দেন, আমি আজ সারাদিনের না খাওয়া। না, বিশ্ব নবীর কাছে করে আমি নিয়েই যাব, তুই চিটার, তুই আমারে ধোকা দিয়েছিস, তুই তো মিথ্যাবাদী। হযরতে আবু আইয়ুব বলে, আমি যত মজবুত করে ধরি দেখি আমার হাতের ভেতরে নড়াচড়া করছে, মনে হচ্ছে তেল মেখে এসেছে। কিছুক্ষণ পরে দেখি কখন যেন হাত থেকে বের হয়ে চলে গেছে। এই পেছনে এরা কি করছে? কি গো,
চালানোর জন্যই তো এসেছি, বারবার ডিস্টার্ব করে। আপনি 5টা মিনিট এখানে কথা বলেন তো দেখি, বলেন। ডিস্টার্ব করছে, আপনি বলেন, 5 মিনিট বলেন। আমার ভাইরা ডাক দিয়ে বলেন, হে রাসূল, আজকে আমার হাত থেকে চলে গেছে, আমি কিছু করতে পারলাম না, কারণ তেল মেখে এসেছিল। নবীজি বললেন, ও মিথ্যাবাদী, ধোঁকাবাজ, ও কিন্তু আজকে আবার আসবে, সতর্ক থাকবা। আবার বলে, আমি ঠিক ওইভাবে আসি, এবার দড়ি নিয়ে আসি। হয়েছে রাতের বেলা, ধরলাম, মসজিদে নববীর পিলারের সাথে ওরে বেঁধে ফেলেছি। লোকটা আমারে বলে, আবু আয়ুব, আমারে ছেড়ে দেন, আমি আপনারে কোরআন শিখাবো। কে? চোর। তা যেমন তেমন চোর নাই, ইন্টারন্যাশনাল চোর। 3 দিন চুরি করছে একই জায়গায়। কোরআন শিখাবা? কি কোরআন জানো তুমি? বলে, আবু আয়ুব, 3 দিন রাতের বেলা তুমি পাহারা দাও, চুরি হবে না, এই ভয়ে তোমার আমি এমন একটা আয়াত কোরআনের শিখিয়ে দেব, যেটা ঘুমানোর আগে পড়লে আর চুরি হবে না, আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারা দেবে। হযরতে আবু আয়ুব বললেন, তাই তো, আর রাত জাগা লাগবে না। ঠিক আছে, আমলটা বলেন। চোর এবার আমল শিখিয়ে দিচ্ছে। কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি পড়ে যদি আপনি ফু দিয়ে ঘুমিয়ে যান, আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে পাহারা দেন। আবু আয়ুব চিন্তা করলেন, ভালোই হইল। সকালবেলা নবীজি বললেন, আবু আয়ুব, চোর এসেছিল, ধরলে আবার ছেড়ে দিলে কেন? আবু আয়ুব বলে, হুজুর, ছেড়ে দিয়েছি, অসুবিধা নেই, ও আমারে কোরআন শিখিয়েছে। নবীজি বললেন, আবু আয়ুব, জানো এই 3 দিন যে লোকটা তোমার মাল চুরি করতে এসেছে, কে এটা? বলে, না, আল্লাহর নবী বলেন এটা ছিল শয়তান। হযরতে আবু আয়ুব বলেন, হে রাসূল, যদি শয়তান হবে তাহলে ভালো কথা বলবে কেন? কোরআনের কথা ভালো কথা না? তে আমারে ভালো কথা শিখিয়ে গেল কোন কারণে? আল্লাহর নবী বলেন, আবু আয়ুব, শয়তানও বিপদে পড়লে, ঠেলায় পড়লে ভালো কথা বলে। এই দেশে বলে না, সব জায়গাতেই বলে। আপনি তো কিছু টের পাচ্ছেন নাকি? বলছি, কিছু টের পাচ্ছেন? শয়তানও ঠেলায় পড়লে ভালো কথা বলে। এই যে চীন দেশের প্রধানমন্ত্রী, বিশ্ব শয়তান না? এখন কিন্তু ভালো কথা বলছে। মসজিদে যে দোয়া করছে, মুসলমানদের বলছে যে তোমাদের নবীকে ডাক দাও, একটু দেখা করো। দিল্লির অত্যাচারের উপরে তাম বিশ্বের শুধু ইমরান খান আর এরদোগান বাদ দিয়ে কেউ কথা বলছে না, অথচ চাইনিজ চীন দেশের এই বৈদ্য প্রধানমন্ত্রী ঠেলায় পড়েছে। এই জন্য বলছে, দিল্লির মুসলমানদের উপর অত্যাচার বন্ধ না হলে আমি নিজে ব্যবস্থা নেব। ঠেলায় পড়েছে, তো জানে যে আমার ধরেছে করোনা, ওরে ধরে লাসা, ও জীবনের মতো মরবে। ঠেলায় পড়লে শয়তানও ভালো কথা বলে না? বলে না? আমাদের দেশে বলে না। যখন একেবারে মরে যাচ্ছে তখন দেখবেন ভালো কথা কারে বলে। আমি নিচে নাই নামলাম, ঠিক আপনি বুঝে ফেলেছেন, তাই বলছেন ঠিক। যারা বসে নাই ওরা কি সব বসে আছে। এই বুঝেছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সব সচেতন মানুষ। এই সে আয়াতুল কুরসি ফজিলতের ভেতরে পেয়েছি। বিশ্বনবী বলেন, আজরাইল যেদিন আমার জান কবজ করার জন্য আসে, শুধু হাতটা আমার বুকের উপরে রেখেছিল। ডাক দিয়ে বললাম, আজরাইল কি রাখলে? বলে, হাত রাখলাম। তোলো তাড়াতাড়ি, আমি আর সহ্য করতে পারি না। অথচ নবীজির শরীরের ভেতরে আল্লাহ শক্তি দিয়েছিলেন আমার মতো আমির হামজার 1000 আমির হামজার শক্তি। আমি 1000 আমির হামজার শক্তি এক জায়গায় করলে যা হবে, নবীর শরীরে একাই তাই ছিল। তার শরীরের ওপরে যদি শুধু হাত রাখলে তিনি সহ্য করতে না পারে, আমাদের তো আজরাইলের হাতও রাখা লাগবে না, শুধু এই নখ ঠেকাবে। কথা বলছেন? নবীজির দিকে তাকিয়ে দেখলেন আজরাইল যে ত্বক দিয়ে পানি পড়ছে।
হযরতে আজরাইল ওদিন বলেছিলেন, হে নবী আপনি খুব কষ্ট পাচ্ছেন, ওয়াজাতে সাকারাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই পৃথিবীর ময়দানে আমার মোবাইল আমি বন্ধ করে রেখেছি আর এখানে মোবাইল চালু করে রেখেছি, মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল এটা যদি তোমার হাত রাখা হয় তে তোমার শাস্তি কি বলো দেখি। যত শাস্তি দিতে পারো, মরণের যন্ত্রণা যে সত্য আমি টের পাচ্ছি, যত শাস্তি আছে আমার বুকের উপরে আজকে সব দিয়ে যাও। সাবধান, আমার দুর্বল উম্মতের উপরে মৃত্যুর শাস্তি তুমি দিও না। হযরতে আজরাইল ওই সময় বলেছিলেন, হে রাসূল আপনি উম্মত নিয়ে খুব পেরেশানি আছেন, চিন্তায় আছেন, আমি যেহেতু জান কবজ করব, আমি আপনাকে একটা জিনিস বলে দেই, আপনার উম্মতদেরকে আপনি বলে যান 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ওরা যদি আয়াতুল কুরসি পড়তে পারে আর এর ভেতরে যে 10টা ক্ষমতা আল্লাহ দিয়েছেন ওগুলো যদি বিশ্বাস করে আমল করতে পারে, আমি আজরাইল বলছি ওর মরণের সময় তার আর যন্ত্রণা হবে না। মায়ের বুকে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায় আপনার ওই উম্মত এভাবে ঘুমিয়ে যাবে। সুতরাং আয়াতুল কুরসি আমাদের এখন দরকার, আমাদের নিজেদের জন্যই। কথা বলেন না কেন? মরণের যন্ত্রণা আমাদের সামনে আছে না নেই? কেউ রেহাই পায়নি, আপনিও পাবেন না। আল্লাহ জানিয়েছেন আজাত সাকরাতুল মাউত বিল হক, সূরা কফের 19 নম্বর আয়াত। পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু মরণের যন্ত্রণা মিথ্যা না, এর ভেতরে শাস্তি আছে। মুসা নবী আলাইহিস সালামের মতো পাওয়ারফুল নবীও মরণের যন্ত্রণা থেকে রেহাই পায়নি। হযরত ইদ্রিস নবী তিনি শক করে মৃত্যুবরণ করেছিলেন, তার এই শকের মৃত্যুতে কষ্ট হয়েছিল কেমন। একটা জীবিত ছাগল জবাই ছাড়া শুধু চামড়া ছিলে যদি লবণ দেন যেমন কষ্ট লাগে ওইরকম কষ্ট পেয়েছিল নবী। তাও সে পাওয়ারফুল নবী হযরত ইদ্রিস, তিনি শক করে মৃত্যুবরণ করেছিলেন যে কেমন লাগে দেখি। শকের মৃত্যুতে যদি এই কষ্ট হয়, আমরা যারা যেতে চাই না তাদের তো কোনো কষ্টই হবে না। হযরত ঈসা রুহুল্লাহর জীবনী পড়তে গিয়ে পেয়েছি তাফসীরে রুহুল মানিতে, হযরত ঈসা রুহুল্লাহকে ওই জামানার মানুষেরা ডাক দিয়ে বলেছে, আল্লাহর নবী, নবীরা তো বিভিন্ন সময় মুজিজা দেখায়, আপনি তো কিছু দেখান না, আমাদের একটা মুজিজা দেখান না কেন? নবী বললেন, কি দেখতে চাও? ওই জামানার মানুষেরা বলেছে যে একটা পুরাতন কবরস্থান, এটা অনেক দিনকার কবর, আপনি এখান থেকে একটা লাশ চিন্তা করে আমাদেরকে দেখান। হযরত ঈসা নবী কবরের পাশে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে চিন্তা হয়ে যাও, আমার হুকুমে না, আল্লাহর। কারণ জীবন দেওয়ার মালিক পৃথিবীতে আল্লাহ বাদে কেউ, বলা লাগবে আল্লাহ বাদে কেউ। অথচ এই দেশের অনেক পীরের বিভিন্ন কিতাবে আমরা দেখতে পাচ্ছি অনেক কুতুব নাকি কাউকে জীবন দিয়েছে। এটা ঈমানের সাথে সাংঘর্ষিক না? যেখানে ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী তিনি বলেননি যে কুম বিইজনি, যে আমার হুকুমে ওঠো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, সেখানে কোনো কুতুবের খবর আছে? বলেন, এগুলো সব ভণ্ডামি। কিসের কুতুব? কুতুব বানিয়ে নিয়েছে। এই সমস্ত কিতাব যাদের লিখিত আছে, কিতাব পাল্টান। হাজার হাজার মানুষ আছে এই শিরিক, এই কুফরের ভেতরে থেকে ঈমান নষ্ট করে মারা যাচ্ছে। বলতে গেল বলে, হ্যাঁ হুজুর আমার বাঁশ দিল, এখানে বাঁশ না কি আছে দেখেন, খালি বাঁশ, তারপর আমি দেবই কি? খালি উল্টা বোঝে। এগুলো সংশোধন করে নিলেই তো হয়। এরকম 11টা কিতাব এই বাংলাদেশে আমি পেয়েছি এক দরবারে, আমি সবগুলো নিজে পড়েছি, আমার এখানে সব লেখা আছে। অধিকাংশ গুলো শিরিক আর কুফরি কথা দিয়ে ভরা, আর ওরা মানুষকে বলে যে আমাদের আকীদা ঠিক নেই, ওদেরই আকীদা ঠিক নেই।
কেউ যদি তার কিতাবে এই কথা লিখে দেয় যে আল্লাহ তোমার আন্দাজ নেই, তার আকীদা ঠিক আছে। আবার লিখে দিয়েছে কিয়ামতের দিন আল্লাহর ওলিদের পীর সাহেবদের ক্ষমতার কোনো সীমানা থাকবে না। নবীরা যেখানে কোনো কোল কিনারা পাবে না, সেখানে কিসের পীর কিসের ওলি, ও তো আগে ধরা খাবে। এই বাবার নামে কিচ্ছা কাহিনী তৈরি করে করে দেশটা একেবারে রসগোল্লায় দিয়ে দিয়েছে। ঈসা নবীর মতো বাবার ফল নবী, তিনি দাঁড়িয়ে বললেন আল্লাহর হুকুমে জিন্দা হও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। শুধু সালাম দেয়নি, বলেছে হে আমার চাচা, আপনি আমার বাবার পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন। হযরত ঈসা বললেন কি, আমার চাচা বললে তুমি কে? কবরবাসী বলেছে আমি আজকের সন্তান না, আজ থেকে প্রায় 1000 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল, শাম তোমার মরণের পরে হয়তো জামানার নবী ঈসার হাতে তোমার জিন্দা হওয়া লাগতে পারে, কারণ আল্লাহ আমাকে জানিয়েছে তুমি যদি ওই সময় জিন্দা হতে পারো, তাহলে আমার ভাই ঈসাকে আমি নবী নূহর পক্ষ থেকে সালাম দিয়ে দিও। যেহেতু আপনি আমার বাবার ভাই, এই হিসাবে আপনাকে আমি চাচা বলেছি, আমার বাবার সালামটা আপনি গ্রহণ করেন। হযরত ঈসা নবী সালাম উত্তর নিয়ে বললেন, শাম তুমি এতক্ষণ যা বললে ঠিক আছে, কিন্তু তোমার শরীরের ভেতরে তাকিয়ে আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি যার সাথে আমার ইনজিল কিতাবের কোনো মিল নেই। আমার কাছে আল্লাহর আসমানি কিতাব ইনজিল আছে, এর প্রথমে আমি লেখা পেয়েছি ইনজিল শরীফে যে হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা যেত, ওই সময় হযরত নূহ আলাইহিস সালামের জামানার লোকদের শরীর ঘামতো না, কিন্তু তোমার শরীরের ভেতরে মনে হচ্ছে এখনো ঘামের চিহ্ন পাওয়া যায়, গা তোমার ঘেমে গেছে শরীর। হযরত শাম বলেছে, হ্যাঁ আপনি যা পড়েছেন ইনজিলে সব ঠিক আছে, আমার বাবার জামানার লোকদের শরীর ঘামতো না, কিন্তু আজরাইল যেদিন আমাকে জান কবজের জন্য আসে, আমার জানটা যেদিন মাথার চুল থেকে পা পর্যন্ত চিপতে আরম্ভ করে, যখন আমাকে জান কবজের জন্য আজরাইল আমার শরীরের উপরে তার হাতটা লাগায়, আমি এত কষ্ট পেয়েছিলাম, এত গড়াগড়ি করেছিলাম, ওই দিন থেকে আমার শরীরে ঘাম ঝরা আরম্ভ হয়েছে, আজও বন্ধ হয়নি। আমার শরীরে মারাত্মক ব্যথা এখনো, অথচ আমি 1000 বছর কবরে পড়ে আছি, এখনো আমার শরীরে এত ব্যথা। আমার তো মনে হয় তামাম দুনিয়া দিয়ে দিলেও এই পৃথিবীতে একবার মৃত্যুবরণ যে করেছে আর আসতে চাইবে না, কারণ মরণের যন্ত্রণা এত কঠিন। হযরতে ঈসা নবী বললেন, ও শাম আর একটা বিষয় আমার কেমন খটকা লাগে, তোমার শরীরের ভেতরে যে চুল পশম গুলো আছে সব তো সাদা হয়ে গেছে, অথচ আমার ইনজিলে আছে হযরতে নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি পাকতো না, তোমার চুল দাড়ি সব পেকে সাদা হয়ে গেল কি করে? হযরতে শাম বলেছে, ওগো ঈসা নবী আপনি কবরের পাশে দাঁড়িয়ে যখন বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাক আমার ভেতরে রূহ প্রবিষ্ট করছিল, আমি তখন ক্রমান্বয়ে জিন্দা হচ্ছিলাম, আমার মনে হচ্ছিল এই বুঝি কিয়ামত কায়েম হয়ে গেছে, আবার আমারে জিন্দা হওয়া লাগবে, আল্লাহর সামনে আমারে দাঁড় করবে। আমি টেনশনে চিন্তায় পেরেশানে, কারণ মরণের যন্ত্রণা আমি একবার টের পেয়েছি কেমন, আবার যদি আপনি আমারে চিন্তা করেন আবার তো মরা লাগতে পারে, এই টেনশনে এই চিন্তা এই মুহূর্তের ভেতরে আমার কালো চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। আমার ভাইরা, একটা মা যখন সন্তান জন্ম দেয় ওই সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে কষ্ট, পৃথিবীর বিজ্ঞান এখন জানিয়েছে একটা মানুষের এই শরীরের ভেতরে সর্বোচ্চ 46 সেন্টিমিটার কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। কত? 46 সেন্টিমিটার উপর আর কষ্ট দিলে সে মরে যাবে, আর সহ্য করতে পারবে না। কিন্তু একটা মা যখন একটা সন্তানের মুখ দুনিয়ায় দেখায়, ডেলিভারির সময় সে 56 ডিগ্রি সেন্টিমিটার কষ্ট সহ্য করে তারপর দুনিয়ায় সন্তানের মুখ দেখায়।
এই কষ্টের সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলে ছেলেটাই মেয়েটা যদি খালাস হয়ে যায় জীবনে আর স্বামীর কাছে যাব না, স্বামীর সংসারও করব না। আল্লাহর নবী বলেন এরপরে যখন সন্তানটা ডেলিভারি হয়ে যায়, ছেলে মেয়ের মুখ দেখার পরে আমার আল্লাহ ওই কষ্টটা ভুলিয়ে দেয়, তখন আবার স্বামীর সংসারে যায়, আবার স্বামীর সাথে মেলামেশা, এরপরে আবার সন্তান গর্ভে নেয়। কিন্তু একবার যদি কেউ মরণের যন্ত্রণা টের পায়, তামাম দুনিয়া দিয়ে দিলে ওই লোকটা আর দুনিয়ায় আসতে চাইবে না। শুধুমাত্র শহীদরা রাজি হবে আসতে, কারণ শাহাদতের মরণে কোনো কষ্ট নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? দিল্লিতে আজ বিনা কারণে যে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে জবাই করে হত্যা করছেন, আমরা ইন্টারনেটে দেখেই সহ্য করতে পারি না। তো বিনা কারণে যাদেরকে এরা শহীদ করে দিচ্ছে, এদের মরণের কোনো যন্ত্রণা নেই। আমার আল্লাহর নবী বলেন পিপিলিকা কাটলে যেমন কষ্ট হয়, ওইভাবে তারা আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। পৃথিবী মাঝে মাঝে আল্লাহ গরম করে, একটা কারণ আছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত। আল্লাহ বলেন যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ ঘটাই। কে ঘটায়? আরো জোরে বলেন। যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ তৈরি করে মাঝে মাঝে দুনিয়াকে গরম করে দেই, আজ ওদেরকে কাল তোমাদেরকে। কেন জানো? কারণ কিছু মানুষের ঈমান আর আমল আমি আল্লাহর ভালো লাগে, এদেরকে আমি শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। সুতরাং মায়ানমার বেশ ভালোই ছিল, হঠাৎ করে একটা গরম হয়ে হাজারো মানুষকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে বিদায় করে দিল। চীনের ওই ঘরে ভালোই চলছিল, হঠাৎ কিছু মানুষের অত্যাচার বাড়িয়ে তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে বিদায় করে দিল। দিল্লিতে, কাশ্মীরে, গুজরাটে ঠিক এইটাই চলছে। বাংলাদেশেও যাদের জীবন আর আমল আল্লাহর পছন্দ হয়, এদেরকে সাধারণভাবে আল্লাহ মরণ দেয় না, শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। আজকের আব্দুর রশিদ ভাই যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়ে মরে, তাহলে কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এতটুকুই শেষ, আর কিছু নেই। কিন্তু যদি শাহাদাতের মরণ পায়, উনি কবরে যে ঘুমাবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওনাকে রিজিক দেবে। এই জন্য শাহাদাতের মরণে কোনো কষ্ট নেই, মরতে দেরি, আল্লাহ রিজিক চালু করে দিতে দেরি। কথা বলেন না কেন? আমার বন্ধুরা, আমি যেটা বোঝাতে চাই আপনাদেরকে, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম, তিনিও একজন নবী ছিলেন। একজন নবীর মরণ যন্ত্রণা যদি এত কষ্ট হয়, তে আমরা যারা সাধারণ মুসল্লি, আমাদের তো কিছুই হবে না। হবে? মরণের এই যন্ত্রণা থেকে রেহাই পেতে হলে হযরত আজরাইল নবীকে যে আমল দিয়েছিলেন, হে নবী, আপনার উম্মতেরা যদি আয়াতুল কুরসি ফরজ নামাজ পড়ার পরে আমল করতে পারে, আমি যেহেতু জান কবজ করি, আমি নিজে কথা দিয়ে গেলাম তার কষ্ট হবে না। সুতরাং এই আমল এখন থেকে করবেন, করবেন, ফজর থেকে আরম্ভ করে দেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলেন, প্রথম নম্বরে আমি আল্লাহর জাতি নামটা দিয়ে আরম্ভ করেছি আয়াতটা। অন্যান্য যে ধর্মের দেবতারা আছে, তাদের নামের স্ত্রীলিঙ্গ হয়, কিন্তু আমাদের যিনি মালিক, তার নামের কোনো স্ত্রীলিঙ্গ নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? খোদার হয় খোদানি বা খোদি, ভগবানের হয় ভগবতী, ঈশ্বরের হয় ঈশ্বরী, গডের হয় গডেস। সারা পৃথিবীতে এখন ৪৫০০০-এর উপরে ধর্ম আছে, প্রতিটি ধর্মের দেবতার স্ত্রীলিঙ্গ শব্দ আছে, কিন্তু আমাদের যিনি আল্লাহ, তার কোনো স্ত্রীলিঙ্গ শব্দ আপনি খুঁজে পাবেন না, নেই। আল্লাহ পাক বলেন, এবার আমার ক্ষমতাগুলো আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন। প্রথম ক্ষমতা আমার, লা ইলাহা ইল্লাহু, আই ইল্লাল্লাহ।
আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মাহবুদ নেই। কি নেই? মাহবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য। তার মানে ইবাদত পেতে পারে এমন কোন সত্তা কেউ আর আল্লাহ বাদে। এখন যদি আপনি আয়াতুল কুরসি পড়েন আর আল্লাহ বাদে অন্য করে ইবাদত করেন, তাহলে আপনার আয়াতুল কুরসি পড়া না পড়ার সমান। মরণের সময় আপনার আযাব হবে না, না আপনার আযাব আরো বাড়বে, কারণ আপনি কথা দিয়ে কথা রাখলেন না। এখন থেকে যারা আমল করবেন যে আল্লাহ বাদে কোনো ইবাদতকারী নেই, তাহলে আল্লাহ বাদে ইবাদতকারী বলতে আমরা কি বুঝি? ইবাদত মানে আমার আল্লাহর আইন। ইবাদত মানে শয়তান কিন্তু আল্লাহর একটা আইন মানে নাই। কয়টা? কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধেও আর একটা আইন তৈরি করেছে। কিন্তু আল্লাহর যে বান্দা আল্লাহর আইন মানে না, আরো আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে তাদের মানতে বাধ্য করে, এ তো শয়তানের চাইতে বড়। কথার অর্থ আমার মনে হয় আপনি বোঝেননি, আন্দাজে বলছেন বুঝেছি না? বুঝেছেন? শয়তান আল্লাহর আইন একটা মানে নাই, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি। যে মানুষ আল্লাহর আইন মানে না আরো আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে আইন বানায়, আরো আল্লাহর বান্দাদের প্রতি ওই আইন বাস্তবায়ন করে মানতে বাধ্য করে, এ তো শয়তানের চাইতে মারাত্মক। এ পৃথিবীতে শয়তান আছে না নেই? এখন তো বলতে গেলে আপনার গায়ে আবার লাগবে না, লাগবে না? আপনার কমন সেন্স নেই? শয়তানকে অনুসরণ করার চাইতেও যারা আল্লাহর আইন তৈরি করার থাকার পরেও যারা নতুন করে আইন বানায়, এরা শয়তানের চাইতে মারাত্মক, আর আপনি সাপোর্ট করেন। জিন শয়তান আর মানুষ শয়তানের ভেতর পার্থক্য এই, জিন শয়তান আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যায়, আর মানুষ শয়তান আয়াতুল কুরসি না পুরা কোরআন পড়ে ফু দিলেও যায় না। আপনি কিছুই বোঝেননি, বুঝেন? মাথায় মগজ থাকা লাগবে। কি বললাম, এটা যারা মাথায় মগজ আছে ওরা টের পাচ্ছে কত দূর গেল। আমি আর নিচে নামলাম না, যান। তাহলে আপনি আয়াতুল কুরসি পড়বেন আর আল্লাহর বিরুদ্ধে যারা আইন তৈরি করবে তাদেরকে আপনি সাপোর্ট করবেন, নিজে ওই কাজ করবেন। আপনার আয়াতুল কুরসি পড়ার দরকার কি? তাহলে আল্লাহর এই প্রথম ক্ষমতা আপনি কিন্তু বিশ্বাস করেন যে আল্লাহর ক্ষমতা আছে না নেই? আপনি মানেন? তাহলে আর আপনার আয়াতুল কুরসি আমি আলোচনা করে কি করব? আল্লাহুম্মা আমিন। যে না মানে ব্রহ্মানা লাগবে, গন্ডমি করার জায়গা পাবো। আমি বলেই যাব আর আপনি শুনিয়েই যাবেন। 2 নম্বরে আল্লাহর ক্ষমতা আল হাই। পৃথিবীর যত দেবতা আছে কেউ বলতে পারবে না যে আমাদের দেবতাগুলো হাই, চিরঞ্জীব। বলতে পারবে? শুধু আমরা বলতে পারি আমাদের মালিক তিনি চিরঞ্জীব। এ ক্ষমতা আর কারো। 3 নম্বরে আল্লাহর ক্ষমতা আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। পৃথিবীর কোন দেবতাকে কেউ স্থায়ী বলে না, ওরা নিজেরা সকালবেলা বানায়, বিকালবেলা মুখে লাথি দিয়ে পানির ভেতরে ডুবিয়ে দেয়। আমাদের মালিক কি এরকম? বলেন না কেন? আমাদের মালিক তিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি চিরস্থায়ী। 4 নম্বরে আল্লাহর ক্ষমতা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন আমি ঘুমাই না, আমার ঘুমের তন্দ্রা পর্যন্ত আসে না। আল্লাহ ঘুমান না, উনি কি করেন? অবশ্যই তিনি আমাদেরকে তার সৃষ্টি জগৎকে দেখতেছেন। কথা বলেন না কেন? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অবশ্যই আমি আল্লাহ সূক্ষ্মদর্শী। তোমাদের মনের ভেতরে কি কল্পনা জল্পনা হয় ওইটা পর্যন্ত আল্লাহ জেনে ফেলে। সুতরাং এখানে আমরা যারা আছি আয়াতুল কুরসির আমল করতে চাই,
আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে যেখানে আছি, আল্লাহ যেহেতু সব জায়গা দেখতেছে, উনি ঘুমান না। সুতরাং আমার যা ক্ষমতা আছে, এই ক্ষমতা ব্যবহার করে আমি আল্লাহর আখিরাতের পুঁজি তৈরি করে নেব। কথা বলে না কেন? আমি যে চেয়ারে আছি, এই চেয়ারটার দাম অনেক। এই চেয়ারে আমার বসা অবস্থায় আমি তো আর কিয়ামত পর্যন্ত চেয়ারে থাকবো না। হয়তো উনি একটা চেয়ার পেয়েছে ভাইস চেয়ারম্যানের, খুব বেশি হলো 5 বছর। কয় বছর? এই 5 বছর চেয়ারে থেকে এই যে ক্ষমতা চেয়ারের যে একটা মূল্য, এখান থেকে এমন এমন কাজে আমি আঞ্জাম দেব আল্লাহর জন্য, মানবতার জন্য, আমার যেন আখিরাতের ঘর তৈরি হয়। এইটাই বুদ্ধিমান। আর চেয়ার পেয়ে যদি আরো জাহান্নামের ঘর তৈরি করে, তো চেয়ারে বসার চাইতে মাটিতে বসা ভালো। এই জন্য আমাদের একেবারে সর্বোচ্চ যিনি আছেন, আমাদের জননী থেকে শুরু করে এই দেশে যে চেয়ার পেয়েছেন, বিভিন্ন অফিসের চেয়ার আছে না, বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ার আছে না, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চেয়ার আছে না, এই সমস্ত জায়গায় যারা পেয়েছেন, আয়াতুল কুরসি পড়লে আজরাইল আপনারে কষ্ট দেবে না, বিষয় এমন না। আপনাকে বিশ্বাস করা লাগবে যে আল্লাহ ঘুমান না, উনি আমাকে দেখতেছে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 17 নম্বর আয়াতে জানিয়েছেন, আমি আল্লাহ কিন্তু কোন সৃষ্টি সম্পর্কে গাফেল না, আমি দেখতেছি। সুতরাং উনি যখন দেখছে, আমার উচিত হবে আমি যে চেয়ার পেয়েছি, এখানে বসে আমার আখিরাতের পুঁজি অন্তত তৈরি করে নেই। আমরা কি পারছি? প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন, তার চেয়ারের একটা দাম আছে না নেই? তার উচিত হবে ওই চেয়ারে যতদিন আছে, খুব বেশি হলো 2 বছরের জন্য দেয়। এই 2 বছর যেন এই চেয়ারে বসে এমন এমন কাজ আমি দুনিয়ায় করে যাই, আমি 5 বছর পরে যদি মারাও যায়, এই কাজটা যেন দুনিয়ায় জারি থাকে। এইটার নাম বুদ্ধিমান। এটার নাম কি? এরকম বিশ্বাস নিয়ে আপনাকে আয়াতুল কুরসি পড়া লাগবে। এখানে সম্মানিতা মা বোন যারা এসেছেন, আপনাদেরকে এবার বলছি, আপনি যেহেতু আল্লাহর কুদরতি চোখের ভেতরে আছেন, আল্লাহর দৃষ্টির বাইরে আপনি নেই, তিনি কিন্তু ঘুমান না, আপনাকেও দেখছেন। আপনার উচিত হবে আপনার পরিবার থেকে শুরু করে যতদূর আপনার আয়ত্ত আছে, আল্লাহ আপনাকে দেখতেছি এই বিশ্বাস করে কাজ করা। দুনিয়ায় এখন দাজ্জালের মিশন 7টা। কয়টা? শয়তান বা দাজ্জাল, এমনকি ইহুদি যে মেয়েরা আছে দুনিয়ায়, এখন 1,13,000 ইহুদি দুনিয়ায় আছে। এই ইহুদিদের টার্গেট হচ্ছে ইহুদি মেয়েদের টার্গেট। ইহুদি মেয়েদের টার্গেট হচ্ছে, ইহুদি মেয়েদের গুণ হচ্ছে 7টা। ইহুদি মেয়েদের যে গুণগুলো আছে, এগুলো যদি দুনিয়ার কোনো মুসলিম মেয়েদের ভেতরে প্রবেশ করে, কিয়ামতের দিন ওই ইহুদি মেয়েদের সাথে আপনার হাসর হবে। এজন্য মা বোন যারা এসেছেন, এই 7টা কাজ যারা করছেন, এখনই বন্ধ করেন। বলবো 1 নম্বরে আন্নানা। হাদিস, আন্নানা মানে স্বামীর কাছে বেশি বেশি জিনিস চাই, জিনিস থাকার পরও জিনিস চাই। এরকম মহিলাকে আন্নানা বলে। আন্নানা বলে, এটা ইহুদি মেয়েদের গুণ। ওরা চায় শুধু নিজের জন্য আমার স্বামী খরচ করবে, স্বামী তার মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য কিচ্ছু দেবে না, যা করবে সব আমার জন্য। এরকম বউ দেশে নেই? কার বউ এরকম? হাত তোলেন তো। 2 হাত তুলছে। এই মা বোন যারা এসেছেন, শুনলাম হাজারো মেয়েরা বসে আছেন। এই গুণ যদি আপনার ভেতরে থাকে, যে জিনিস থাকার পরেও আপনি চাহিদা করেন স্বামীর উপরে, যে আরো লাগবে, শাড়ি থাকার পরও জোর করে শাড়ি কিনাই, গহনা থাকার পরও জোর করে গহনা কিনাই, বেশি বলছি। আবার নিজের জন্যই শুধু খরচ করবেন, অন্য কারোর জন্য আপনি খরচ করতে পারবেন না। এই মন, এই গুণ ইহুদি মেয়েদের। কাদের? দ্বিতীয় নম্বরে মান্নানা। মান্নানা মানে খোটা দেয়, কারণে অকারণে যদি একটু কোনো কিছু কম পড়ে, একবারে খোটা দিয়ে দেয়। কথা বলছেন এখানে? 3 নম্বরে হান্নানা। হান্নানা মানে
আমি তাফসীর থেকে এগুলো লিখে এনেছিলাম, 7টা গুণাবলীর ভেতরে পেয়েছি। হান্নানা মানে স্বামীর খেদমত করতে চাই না, আরো স্বামীর কাছ থেকে খেদমত নিতে চাই। আপনি আজ বাড়ি যেয়ে বলবেন যে একটু 1 গ্লাস পানি দাও তো, বলবে পানি? আমি সারাদিন সারা রাত সিরিয়াল দেখে ক্লান্ত, তো আমি পানি ঢেলে খাও আর আমার 1 গ্লাস ঢেলে দাও। 4 নম্বরে কান্না না মানে আমিত্ব প্রকাশ করে, মাঝে মাঝে বলে আমারে চেনো, আমি চেয়ারম্যানের মেয়ে। কথা বল, স্বামীর কাছে নিজের দাম বাড়ায় যারা, আমারে চেনো, আমি অমুক বংশের মেয়ে, বেশি করলে কিন্তু আমার ভাইকে বলে দেব। আজ বাংলাদেশে হাজারো পরিবারের ডিভোর্স হওয়ার পেছনে কারণ হচ্ছে বাবা আর মা। এই বাবা মা মেয়ে বিয়ে দেওয়ার সময় বলে দেয় তোর কোনো চিন্তা নেই, তুই আমার একটা মাত্র মেয়ে, আমার কম নেই, কিছু যদি হয় তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। অথচ ফাতেমাতুজ জাহরাকে নবীজি যেদিন বিবাহ দেন, হযরতে আলীর হাতে তুলে দিয়ে বললেন, মা তুমি আমার বাড়িতে যতদিন ছিলে ততদিন তোমার চাহিদা আমি পূরণ করে দিয়েছি, কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে যাও, আমার জামাই হযরতে আলী যদি দুনিয়ার কোনো বিষয় নিয়ে তোমার উপরে নারাজ হয়ে থাকে, আর অবস্থায় যদি তোমার মরণ হয়, আমি তোমার বাবা বলছি নবী হয়ে তোমার জানাজায় যাব না। আমার মনে হয় এভাবে যদি আমরা আর একটু ভয় দেখাতাম, মেয়েরা অন্তত সংসারে যে একটু বাধ্য হয়ে থাকতো, আরো সাহস দিয়ে দেয়, তো ও তো আরো সাহস বাড়বে। আরে কথাগুলো বললে নাকি নারী বিরোধী কথা হয়, অথচ এইগুলো আমাদের পরিবারে এখন চলছে না, এ এলাকায় মনে হয় নেই। 5 নম্বরে পেয়েছি হাত ডাকা মানে স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। আপনি একটা শখ করে শাড়ি নিয়ে আসবেন, 1000 টাকা দিয়ে, ওর পছন্দই হবে না, কারণ পাশের বাড়ির সলিমদ্দি ওর বউকে শাড়ি দিয়েছে 1500 টাকা দিয়ে, শুধু ওইটার দিকে চোখ। এটা ইহুদি মেয়েদের গুণ আপনার ভেতরে যদি আসে, সাবধান, আপনার স্বামী যদি 200 টাকা দিয়েও কিনে দেয়, আলহামদুলিল্লাহ বলে খুশি হবেন, কারণ স্বামীর পছন্দের গুণ। যে সমস্ত স্ত্রীরা স্বামীকে আরো অবৈধ কাজে উদ্বুদ্ধ করে, এই গুণ হচ্ছে ইহুদি মেয়েদের। কাদের কথা বলে না কেন? 7 নাম্বার যেটা, এটা বলা যাবে না, বললে কিন্তু আপনি ধরা খাবেন। 7 নম্বরে বাররাকা মানে স্বামীরে ধরে মারে। আপনি আবার খাননি তো, আপনি যেন খেয়ে, আপনি আমাদের প্রতিনিধি, আপনি খেলে তো সমস্যা। সুতরাং বর হাতে মায়ের খাওয়া মানুষ দেশে নেই, এখানেও আছে। হাত তোলেন তো আল্লাহর দিকে তাকিয়ে, জীবনে বর হাতে মায়ের খেয়েছেন কারা? নেই? তা আপনি বলতে বললেন কেন? আলহামদুলিল্লাহ, বউর হাতে মায়ের খাওয়া লোক নেই, আমি নাম ধরবো? সম্মানিত মা বোনেরা, স্বামীর গায়ে হাত তোলা যাবে না। নেককার মহিলার গুণাবলী পড়লাম 4টা। কয়টা? যার জন্য জান্নাতের 8টা দরজায় খোলা থাকবে। 1 নম্বরে স্বামীকে দেখলে যেই মহিলা আনন্দ দেয়, এটা আজ বাংলাদেশে নেই। হাতে গোনা যদি 100টা মহিলার 1টার ভেতরে থাকে, স্বামীকে যে আনন্দ দেওয়া লাগবে, সাজগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, যৌনতা দিয়ে হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, সেগুলো নেই। এই জন্যই তো পরকীয়া প্রেম করে। আপনি তো ঠিক বলবেন, আপনি তো ধান্দায় আছে না। সম্মানিত মা বোনেরা, হচ্ছে না, আপনি জান্নাত পাবেন না। স্বামীকে আনন্দ দেওয়া লাগবে, ও যখন বাইরে থেকে কাজকর্ম করে আসবে, কর্মজীবন শেষ করে, যে কোনো কায়দায় স্বামীর মনে আনন্দ দেওয়া লাগবে। সে সাজগোজে হোক, দরকারে কাতুকুতু দেবেন। কি স্বামীকে কাতুকুতু দেওয়া জায়েজ নেই? আছে মানে কি, দেওয়া লাগবে। হাসবে না মানে, স্বামীকে যদি হাসাতে গিয়ে কোনো বউ দাঁত বের করে, যে কয়টা দাঁত স্বামী দেখবে, ওই কয়টা সওয়াব হবে। সুবহানাল্লাহ, জোরে বলার দরকার নেই, বাড়ি যেয়ে দেখবেন। কি গো, না হুজুর
আমি আর দাঁত বন্ধ করিনি। না, আমি হাসির খোরাকি পরিবার গুলো জাহান্নাম হয়ে যাচ্ছে আপনার কারণে। পারেন না, আপনি কি করেন কি? দেখেন, অসুবিধা নেই, দেখে তো অন্তত স্বামীর আনন্দ দেওয়া যায়, দিতে পারে দোলা ভাইকে। যদি শোনে বাড়িতে কেউ আসবে, এই কথা বলছেন কেন? পোশাক আশাক পর্যন্ত পাল্টিয়ে ফেলে, বেডশিটও পাল্টিয়ে ফেলে। জিজ্ঞাসা করবেন কি গো আজকে এত সাজগোজ, নতুন পোশাক? জানো না আজকে লোক আসবে? মানে আপনি ওর কাছে লোকই না। দ্বিতীয় নাম্বার, নেককার মহিলা স্বামী যদি কোনো আদেশ করে আর ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে মানা লাগবে। অনেক মহিলা মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত যাব না। যাবে কে বলে আপনি জান্নাত যাবেন? আপনার এই 4টা গুণ মানা লাগবে। মিশকাত শরীফ 3232 নম্বর হাদিস। স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেবেন, স্বামী হুকুম করলে জীবন থাকতে মেনে নেবেন। আপনি ডোন্ট কেয়ার, কিছু মনেই করেন না, মনে করেন এটা তোমার চাকর, তোমার আল্লাহ জান্নাত হা করে থাকো দেবে। 3 নম্বরে, স্বামী যতটুকু ইনকাম করে ওই ইনকামের উপরে স্ত্রী তার চাহিদাকে নিয়ন্ত্রণ রাখবে। এ বেটার উপায়, প্রতি মাসে মনে করেন 40,000 টাকা, এমন বউ বিয়ে করেছে প্রতি মাসে সাজতেই লাগে ওর 28,000। তখন উনি বাম হাতে ইনকাম করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? না, আপনাকে আল্লাহ যে স্বামী দিয়েছে তার যতটুকু উপায়, ওই ইনকাম নিয়ে আপনাকে খুশি থাকা লাগবে। আপনাকে আল্লাহ এই আব্দুর রশিদের বাড়ি না পাঠিয়ে অন্তত আপনার ওই সালমান এফ রহমানের বাড়ি পাঠাতে পারতো না? সালমান এফ রহমানের বাড়ি পাঠালে আপনি প্রতি মাসে 5 কোটি টাকা শুধু সাজগোজ করতেন, কোনো অসুবিধা নেই, কারণ তার টাকার অভাব নেই। আর এর বাড়িতে সংসারই চলে না। আর আপনি এসে যদি ওই রকম মনে করেন না আমিও সালমান এফ রহমানের মতো চালাবো, হবে? এই জন্য নেককার হতে হলে স্বামী যতটুকু ইনকাম করে অতটুকুর উপর আপনার চাহিদাকে আপনি নিয়ন্ত্রণ রাখবেন, কারণ এ দুনিয়ায় আসল না, আর একটা জগৎ আছে। 4 নম্বরে, স্বামী যেটা পছন্দ করে স্ত্রীকে ওইটা পছন্দ করা লাগবে। এখানে আমরা যারা স্বামী আছি প্রত্যেকটা স্বামী পছন্দ করি যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে, কিন্তু অনেকের বউ এটা চাই না। এক কথা বলেন, কার কার বউ মা বাপকে আলাদা করে দিতে বলে? হাত তোলেন তো। এই যে একজন পাওয়া গেছে, চেয়ারম্যানই যদি এই আমাদের এই মুসল্লিগুলো কি সম্মানে দামাবন না? হয়তো অনেক স্বামী ভয়ে হাত তুলছে না, কারণ ক্যামেরা হচ্ছে, বাড়ি যে ভাত বন্ধ করে দেবে। আপনি জান্নাত পাবেন না আমি গ্যারান্টি দিতে পারি। নামাজ পড়লে, রোজা রাখলে, কালো বোরকা পরলেও হবে না। স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনাকে পছন্দ করা লাগবে। আল্লাহ মেয়েদের এই 4টা গুণ অর্জন করার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আর যে 7টা গুণের কথা বললাম, আন্নানা, মান্নানা, হান্নানা, কান্নানা, হাদ্দাকা, সাদ্দাকা, বাররাকা, এই 7টা গুণ ইহুদি মেয়েদের। আল্লাহ যেন আমাদের মেয়েদের হেফাজত করুন, বলেন না কেন? আয়াতুল কুরসি পড়লে এই বিশ্বাস নিয়ে পড়বেন, আল্লাহ ঘুমান না, তিনি আমাকে দেখতেছেন। না দেখেন না? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কিন্তু আমার আল্লাহর জন্য। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন আল্লাহর দরবারে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? অথচ কত ভণ্ড পীর মানুষকে বোঝায় যে আমি আছি, এটা বলে না? আমি এই যে মানুষের শরীরের চামড়া গবেষণা পেয়েছি, ৯,৭৬৮ প্রকার চামড়া আমাদের শরীরের ভেতরে আছে, কিন্তু কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মিল নেই। এমনকি আমার চামড়া ওনার সাথে মিল নেই। আপনি যদিও দেখতে পাচ্ছেন আমাদের চামড়া একরকম, ওনার চামড়া যদি কেটে যায় আমার চামড়া লাগিয়ে দেবেন, লাগবে না, আরো পছন্দ হবে। কথা বলছেন না? কিন্তু আমার চামড়া যদি ভালো লাগাতে হয় তাহলে আমার শরীরের কোন জায়গা চামড়া কেটে লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। কেন আল্লাহ এই সিকিউরিটি লকটা দিয়েছেন জানেন? আল্লাহ বোঝাতে যায়, বান্দা তোর চামড়া ওর সাথে মেলে না, আর কিয়ামতের দিন তোর বোঝাও বহন করবে
ও পীর সাহেব তোরে বোঝায় আর তুই বুঝে ফেলিস যে আমার বাবা আছে। কত ভণ্ড আর তুই পাগল। এরকম ভণ্ড দেশে নেই, এরকম পাগল দেশে কারা? আমরা। কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। নবী পর্যন্ত 50,000 বছর সেজদায় থাকবে, মাথা তোলার সাহস নেই। আর পীর সাহেব বলে দাঁড়িয়ে সুপারিশ করে জোর করে জান্নাত নিয়ে যাবে। কোন পীরের খবর আছে? সব ভণ্ডামি ওরা চিটারি করে খাচ্ছে। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আয়াতুল কুরসি আন্দাজে পড়ো, এটা বিশ্বাস করে পড়ো যে কেউ পারবে না সুপারিশ করতে আল্লাহর অনুমতি ছাড়া। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমার সামনে কি আছে পেছনে কি আছে এটা জানে কে? আলা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ তাআলা বলেন আমি যা জ্ঞান যতটুকু মানুষকে দেয় সে ততটুকু আয়ত্ত করতে পারে। আছে কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে পরিব্যাপ্ত আমি আল্লাহর চেয়ার। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আমি আল্লাহ পাক বলছি এগুলোর বিশাল সাম্রাজ্য, এগুলো কন্ট্রোল করতে গিয়ে আমি আল্লাহ কখনো ক্লান্ত হয়ে পড়ি না। ওয়াল আলিয়্যুল আযীম, আমি মহান এবং সুউচ্চ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই ক্ষমতাগুলো আপনাকে বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে দুনিয়ায় আমল করা লাগবে। তাহলেই মহান আল্লাহ মরণের সময় আপনাকে আর শাস্তি দেবে না। বিনা হিসাবে বিনা বিচারে আপনি মরণের পরে কবরে জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আয়াতুল কুরসিটা